হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 9-এর একটি খুব ইম্পর্টেন্ট উপপাদ্য করব। খুব ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, উপপাদ্য হচ্ছে 8 নম্বর উপপাদ্য, পেজ হচ্ছে 92, কোষে দেখি 6, কোষে দেখি 6, পেজ 92, 8 নম্বর উপপাদ্য, এক্সট্রা উপপাদ্য, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, প্রশ্ন কি আছে দেখো। বলছে ত্রিভুজ এবিসি এর বিপি ও সিকিউ মধ্যমা দুটি যথাক্রমে, ত্রিভুজ এবিসি এর বিপি ও সিকিউ মধ্যমা দুটি যথাক্রমে আরও এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যে বিপি ইকুয়াল টু পিআর, বিপি ইকুয়াল টু পিআর এবং সিকিউ ইকুয়াল টু কিউএস, সিকিউ ইকুয়াল টু কিউএস। প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। আমি আবার প্রশ্ন বলছি, প্রশ্ন আছে যে ত্রিভুজ এবিসি এর বিপি ও সিকিউ মধ্যমা দুটি যথাক্রমে আর ও এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন বিপি ইকুয়াল টু পিআর এবং সিকিউ ইকুয়াল টু কিউএস, সিকিউ ইকুয়াল টু কিউএস। প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ছবিটা আঁকিয়ে নিচ্ছি। একটা ত্রিভুজ আঁকাবো, ত্রিভুজ, ত্রিভুজ ত্রিভুজ এবিসি, নাম দিচ্ছি এ বি সি। এবার বিপি মধ্যমা বিপি এমনভাবে বর্ধিত করবার জন্য বিপি ইকুয়াল টু পিআর, পিআর, তাহলে বিপি ইকুয়াল টু পিআর, এখানে পি, বিপি ইকুয়াল টু পিআর, এখানে নাম দিচ্ছি আর। আবার সিকিউ, সিকিউ এটা হচ্ছে সিকিউ, সিকিউ ইকুয়াল টু কিউএস, কিউএস। প্রমাণ করি যে এস এ আর, এস এ আর বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, প্রশ্ন আছে যে ত্রিভুজ এবিসি এর বিপি ও সিকিউ মধ্যমা দুটি এমনভাবে বর্ধিত করা হলো যেন বিপি ইকুয়াল টু পিআর এবং সিকিউ ইকুয়াল টু কিউএস। ঠিক আছে, এবার আমরা এস এ আর আর এ যুক্ত করি। প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখছি যে ত্রিভুজ এবিসি এর, প্রথমে লিখব ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর বিপি, বিপি ও সিকিউ, সিকিউ, বিপি ও সিকিউ মধ্যমা দুটিকে, মধ্যমা দুটিকে এমনভাবে, এমনভাবে বর্ধিত করা হলো, বর্ধিত করা হলো, বর্ধিত করা হলো, বর্ধিত করা হলো যেন, যেন বিপি, বিপি ইকুয়াল টু পিআর এবং এবং সিকিউ ইকুয়াল টু কিউএস, সিকিউ ইকুয়াল টু কিউএস। ঠিক আছে,
এবার আমরা কিন্তু এ এস এ আর যুক্ত করি। ওসব লিখছি এ এস এবং এ আর যুক্ত করি। এবার নিচে লিখবো যে প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ, মানে একই সরলরেখায় অবস্থিত। প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। কমপ্লিট, হেডলাইন কমপ্লিট। এইবার তোমরা খুব ভালো করে শোনো, প্রশ্ন দেওয়া আছে যে ত্রিভুজ ABC এর বিপি এবং সিকিউ মধ্যমা দুটিকে এমনভাবে বর্ধিত করা হলো যেন বিপি ইকুয়াল টু পিআর এবং সিকিউ ইকুয়াল টু কিউএস হয়। এবার আমরা এএস এবং এআর যুক্ত করি। প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। কমপ্লিট। এবার চলে আসলো অঙ্কনে বলবো আমরা বিএস এবং সিআর যুক্ত করি। বিএস এবং সিআর যুক্ত করি। তাহলে এবার আমরা লিখে নিচ্ছি যে অঙ্কনের মধ্যে এখানে হচ্ছে অঙ্কন লিখবো হচ্ছে প্রমাণ করি যে বিএস এবং সিআর যুক্ত করি। কমপ্লিট। এবার চলে আসলো প্রমাণ। এবার আমি স্টার্টিং থেকে আমি আরো একবার বলছি। প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে যে ত্রিভুজ ABC এর বিপি ও সিকিউ মধ্যমা দুটি এমনভাবে বর্ধিত করা হলো যেন বিপি ইকুয়াল টু পিআর এবং সিকিউ ইকুয়াল টু কিউএস হয়। ঠিক আছে। তারপর বলছি যে এএস এবং এআর যুক্ত করি। প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। এবার আমরা লিখছি অঙ্কনে লিখবো যে বিএস এবং সিআর যুক্ত করি। কমপ্লিট। এবার চলে আসলাম আমরা প্রমাণ। দেখো, প্রমাণ করতে গেলে আমরা আগে এই চতুর্ভুজ করব। ABCR চতুর্ভুজ। দেখো সিপি আর এপি কিন্তু সমান, যেহেতু বিপি হচ্ছে মধ্যমা। আমরা জানি ত্রিভুজের মধ্যমা বাহুকে কিন্তু সমান দুই ভাগে ভাগ করে। তাহলে প্রথমে লিখছি যে সিপি ইকুয়াল টু এপি। যেহেতু বিপি হলো মধ্যমা। এই বিপি যদি মধ্যমা হয় তাহলে সিপি আর এপি কি হবে? সমান হবে। ঠিক আছে। আবার দেখো যে বিপি আর পিআর কিন্তু সমান। আবার লিখছি যে বিপি ইকুয়াল টু পিআর। তাহলে এই যে চতুর্ভুজ দেখো ABCR চতুর্ভুজের এখানে কর্ণ দুটি কিন্তু পরস্পরকে কিন্তু সমদ্বিখণ্ডিত করে। এই যে চতুর্ভুজ ABCR এর কর্ণ AC ও BR পরস্পরকে পি বিন্দুতে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তো আমরা একটু লিখে নিচ্ছি যে চতুর্ভুজ ABCR এর হচ্ছে AC ও BR
কর্ণ দুটি এসি ও বি আর কর্ণ দুটি পরস্পরকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে ঠিক আছে। এখানে তাহলে একটা জিনিস লক্ষ্য করবে, এই যে চতুর্ভুজ এ বি সি আর, এই চতুর্ভুজে কিন্তু এপি আর সিপি সমান আর বিপি আর হচ্ছে পি আর সমান। অতএব এখানে দেখো এই চতুর্ভুজের কর্ণ দুটো কিন্তু পরস্পরকে কি করছে, সমদ্বিখণ্ডিত করেছে। আমরা কিন্তু জানি যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামন্তরিক হবে। তাহলে আমি একটু লিখতে পারি, অতএব এ বি সি আর চতুর্ভুজটি একটি সামন্তরিক। লিখতে লিখবো যে অতএব এ বি সি আর চতুর্ভুজটি একটি সামন্তরিক। কারণ আমি আবার বলছি, কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামন্তরিক হবে। তাহলে কিন্তু এ বি সি আর একটি সামন্তরিক, যেহেতু এর এসি ও বি আর পরস্পরকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, এবার যদি এ বি সি আর একটি সামন্তরিক হয়, আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহু সমান্তরাল। এবার নিচে লিখবো যে অতএব এ আর সমান্তরাল বিসি, যেহেতু সামন্তরিকের এবিসি আর চতুর্ভুজটি একটি সামন্তরিক, যে এ আর সমান্তরাল বিসি। এবার কিন্তু এ আর বিসি কিন্তু সমান্তরাল হবে। সামন্তরিকের বিপরীত বাহু, সামন্তরিকের বিপরীত বাহু। ঠিক আছে, এটা কিন্তু সমান্তরাল হবে। এইবার অনুরূপভাবে এসিবিএস চতুর্ভুজটি একটি চতুর্ভুজ থেকে প্রমাণ করা যায় যে এএস সমান্তরাল বিসি। এখানে যেমন এ আর সমান্তরাল বিসি, এখানে তো আবার এএস সমান্তরাল বিসি হবে। অনুরূপভাবে প্রমাণ করা যায়, এটা প্রমাণ করতে হবে না, আমরা লিখব অনুরূপভাবে এসিবিএস চতুর্ভুজ থেকে প্রমাণ করা যায় যে এএস সমান্তরাল বিসি। ঠিক আছে, তাহলে আমি আরও একবার প্রথমটা বলে দিচ্ছি। আমি প্রথমটার জন্য প্রথমে বলবো যে ত্রিভুজ এ বি সি এর বিপি ও সিকিউ মধ্যমা দুটি এমনভাবে বর্ধিত করা হলো যেন বিপি ইকুয়াল টু পিআর এবং সিকিউ ইকুয়াল টু কিউএস। ঠিক আছে, এবার হচ্ছে এএস এবং এ আর যুক্ত করি, প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। কমপ্লিট। এবার অঙ্কনে বলবো যে বিএস এবং সিআর যুক্ত করি। এবার চলে আসলো প্রমাণে প্রথমেই বলবো যে এ বি সি আর চতুর্ভুজের এখানে দেখো সিপি আর এপি সমান, সিপি ইকুয়াল টু এপি, আবার বিপি ইকুয়াল টু পিআর। তাহলে এই যে চতুর্ভুজ এ বি সি আর এর কর্ণ দুটি কিন্তু পরস্পরকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। আমরা জানি কোনো চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামন্তরিক হবে। অতএব এ বি সি আর একটি সামন্তরিক।
যদি সামন্ত্রিক হয় আমরা জানি সামন্ত্রিকের বিপরীত বাহু সমান্তরাল, তার মানে এ আর সমান্তরাল বিসি, যেহেতু এর একটা সামন্ত্রিক হয়ে গেল অতএব এ আর সমান্তরাল বিসি, এ আর সমান্তরাল বিসি। অনুরূপভাবে আমরা এসি-বিএস চতুর্ভুজ থেকে প্রমাণ করতে পারি যে এএস সমান্তরাল বিসি, এএস সমান্তরাল বিসি। অনুরূপভাবে এসিবিএস চতুর্ভুজ থেকে প্রমাণ করা যায় যে এএস সমান্তরাল বিসি। তাহলে এইবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে এ আর সমান্তরাল বিসি, আবার হচ্ছে এ এস সমান্তরাল হচ্ছে বিসি, ঠিক আছে, এই দুটোই কিন্তু বিসি সমান্তরাল। অতএব দেখো এ বিন্দুটি এ এস এবং এ আর রেখাংশের সাধারণ বিন্দু। আমরা লিখতে পারি যে অতএব এ বিন্দুটি এ আর এবং এ এস রেখাংশের সাধারণ বিন্দু। তাহলে এ বিন্দুটা কিন্তু এ আর এবং এ এস রেখাংশের সাধারণ বিন্দু, ঠিক আছে। অতএব এস এ আর বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এস এ আর বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত, ঠিক আছে। যেহেতু এ বিন্দু হচ্ছে এ আর এবং এ এস রেখাংশের সাধারণ বিন্দু, মানে মাঝখানে আছে, অতএব এস এ আর বিন্দু তিনটি একই সরল অবস্থিত। অতএব এস এ আর বিন্দু তিনটি সমরেখ। অতএব এস এ আর বিন্দু তিনটি সমরেখ। কমপ্লিট। তাহলে আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, খুব ভালো করে শুনবে, খুব ভালো করে। প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে ত্রিভুজ এবিসি এর বিপি ও সিকিউ মধ্যমা দুটি যথাক্রমে আর ও এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন বিপি ইকুয়াল টু পি আর এবং সিকিউ ইকুয়াল টু কিউএস। প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। আমরাও স্টার্টিংয়ে লিখব যে এবিসি ত্রিভুজ এবিসি এর বিপি ও সিকিউ মধ্যমা দুটি এমনভাবে বর্ধিত করা হলো যেন বিপি ইকুয়াল টু পি আর এবং সিকিউ ইকুয়াল টু কিউএস হয়। এবার হচ্ছে এএস এবং এ আর যুক্ত করি, প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। এবার অঙ্কন লিখবে যে বিএস এবং সিআর যুক্ত করি। অঙ্ক লিখবে বিএস এবং সিআর যুক্ত করি। এইবার প্রমাণ করতে গেলে আমি প্রথমেই বলছি যে বিপি ইকুয়াল টু পি আর, মানে এপি ইকুয়াল টু সিপি। এপি আর সিপি সমান, কিন্তু প্রথমে বলছি যে সিপি ইকুয়াল টু এপি, এই সিপি আর এপি সমান, আবার বিপির সঙ্গে পি আর সমান। অতএব এ বি সি আর এই চতুর্ভুজটি কিন্তু একটা সামন্ত্রিক হবে, কারণ আমরা জানি যে কোনো চতুর্ভুজে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামন্ত্রিক হবে। এই চতুর্ভুজের এই বাহুর সঙ্গে এই বাহু সমান, আবার এই বাহুর সঙ্গে এই বাহু সমান, অতএব এটা একটা কি হবে? সামন্তরিক। তাহলে এ বি সি আর এর এসি ও বি আর কর্ণ দুটি পরস্পরকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, অতএব এ বি সি আর চতুর্ভুজটি একটি সামন্তরিক। এবার যদি এ বি সি আর চতুর্ভুজটা যদি একটা সামন্তরিক হয়, আমরা জানি সামন্ত্রিকের বিপরীত বাহু সমান্তরাল। এবার আমি বলতে পারি যে এ আর সমান্তরাল বিসি, এ আর সমান্তরাল বিসি, ঠিক আছে। তাহলে অনুরূপভাবে এ সি বি এস চতুর্ভুজ থেকে আমরা প্রমাণ করতে পারি যে এ এস সমান্তরাল বিসি। অনুরূপভাবে এ সি বি এস চতুর্ভুজ থেকে প্রমাণ করা যায়
যে এ এস সমান্তরাল বিসি। এইবার দেখো এ আর সমান্তরাল বিসি, আবার এ এস সমান্তরাল বিসি, অতএব এ বিন্দুটি এ আর এবং এ এস রেখাংশের সাধারণ বিন্দু। এখানে কিন্তু এ বিন্দুটি এ আর এবং এ এস রেখাংশের সাধারণ বিন্দু, অতএব এস এ আর বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, অতএব এস এ আর বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, খুব এমন কিছু কঠিন না, এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তাহলে খুব ভালো করে আমি আরও একবার বলে দিচ্ছি। প্রথমে বলবে যে ত্রিভুজ এবিসি এর বিপি এবং সিকিউ মধ্যমাকে, বিপি এবং সিকিউ মধ্যমাকে এমনভাবে বর্ধিত করা হলো যেন বিপি ইকুয়াল টু পিআর এবং সিকিউ ইকুয়াল টু কিউএস হয়। তারপর বলবে যে এ এস এবং এ আর যুক্ত করি। এইবার বলবে যে প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। এবার অঙ্কনে বলবে যে বি এস এবং সি আর যুক্ত করি। প্রমাণ করতে গেলে প্রথমেই বলবে যে সিপি ইকুয়াল টু এপি, আবার বিপি ইকুয়াল টু পিআর। ঠিক আছে, আমি আবার বলছি, প্রমাণ করতে গেলে প্রথমেই লিখবে যে সিপি ইকুয়াল টু এপি আর বিপি ইকুয়াল টু পিআর। অতএব এ বি সি আর চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। আমরা জানি যে কোনো চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে যদি সমদ্বিখণ্ডিত করে সেই চতুর্ভুজটি একটি সামন্ত্রিক হবে। এবার পরের স্টেপে আমরা লিখব যে অতএব এ বি সি আর চতুর্ভুজটি একটি সামন্তরিক। এইবার যদি এটা একটা সামন্তরিক হয় আমরা বলতে পারি যে এ আর সমান্তরাল বিসি। ঠিক আছে, অনুরূপভাবে আবার এ সি বি এস চতুর্ভুজ থেকে প্রমাণ করা যায় যে এ এস সমান্তরাল বিসি। তাহলে আমরা প্রথমে বলছি এ আর সমান্তরাল বিসি, আবার পরে বলছি এ এস সমান্তরাল বিসি। অতএব এ বিন্দুটি এ আর ও এ এস রেখাংশের সাধারণ বিন্দু, অতএব এস এ আর বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, অতএব এস এ আর বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে মনোযোগ রাখবে। আর আরেকটা কথা বলছি, তোমরা কিন্তু যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড নাইট।